আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি গুলজার আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার কৃষি বান্ধব সরকার। এ সময় তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করেন এবং কৃষির সঙ্গে জড়িত। তাই বিএনপি সবসময় কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাবে। তিনি আজ দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে ভাসিয়া নদী পুনর্খনন কাজ উদ্বোধন শেষে অনুষ্ঠিত জনসভায় এসব কথা বলেন। প্রধানমন্ত্রী এ সময় আরও বলেন, বিএনপি নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা ইতোমধ্যে বাস্তবায়ন শুরু করেছে। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এরকমভাবে সারা দেশে এই খাল খনন কার্যক্রম চলমান থাকবে। ভাসিয়া নদী পুনর্খনন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, এই খাল খনন শেষে দুই পারে আরও 50,000 গাছ লাগানো হবে। এছাড়া ভাসিয়া পুনর্খনন শেষ হলে সরাসরি 80,000 কৃষক উপকৃত হবে বলেও মন্তব্য করেন তিনি। সেই সাথে পরোক্ষভাবে উপকৃত হবে আরও অন্তত 1.5 লাখ মানুষ। এতে বছরে অন্তত 7,000 মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন হবে এই অঞ্চলে। এ সময় সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সংসদ সদস্য তাহসিনা রুশদি লুনা, সংসদ সদস্য আব্দুল মালিক, সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের এমপি শাম্মী আক্তার। এর আগে তিনি হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন। পরে সিলেট সার্কিট হাউস সংলগ্ন চাঁদনী ঘাটে সুরমা নদীর উভয় পাড়ের সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন এবং সুধী সমাবেশে তিনি বলেন, এই সংকট নিরসনে সুরমা নদীর মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে। সমাবেশে সার্বিক উন্নয়নের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ঢাকা সিলেট মহাসড়ক সহ এই অঞ্চলের সড়ক ও অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী উপস্থিত ছিলেন। বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করেন প্রধানমন্ত্রী। পরে শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশগ্রহণ করবেন তিনি। বিশ্ব টুনা দিবস আজ। প্রতি বছর 2রা মে বিশ্বব্যাপী পালিত হয় দিবসটি। টুনা মাছের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে জাতিসংঘ 2017 সালে এই দিবসটি প্রতিষ্ঠা করে। জাতিসংঘের মতে বিশ্বের অনেক দেশ খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উভয়ের জন্য টুনা মাছের উপর নির্ভরশীল। বর্তমানে 96টিরও বেশি দেশে টুনা মৎস্য চাষ করা হয়। দৈনিক চাহিদা মেটাতে প্রতি পাউন্ড ওজনে 0.36 গ্রাম প্রোটিন সরবরাহ করে। টুনা মাছ বেশিরভাগই ভূমধ্যসাগর, আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়। এখানে 40টিরও বেশি প্রজাতির টুনা পাওয়া যায়, কিন্তু ক্রমাগত টুনা শিকারের কারণে তারা এখন বিলুপ্ত প্রায়। তাই তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে প্রতি বছর 2রা মে বিশ্ব টুনা দিবস পালিত হয়। প্রধানমন্ত্রীর নতুন কুড়ি ক্রীড়া অন্বেষণ প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সম্প্রচার করা হচ্ছে মৌলভীবাজারে এম সাইফুর রহমান স্টেডিয়ামে। এ সময় মৌলভীবাজারের প্রান্তে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম নাসির রহমান। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ মিন্টু, সংসদ সদস্য মোহাম্মদ শওকতুল ইসলাম শকু এবং সংসদ সদস্য মুজিবুর রহমান মুজিব। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত এইচ.ই. মাইকেল মিলার। পরে জেলা পর্যায়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় 8টি ইভেন্টে 606 জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। এর মধ্যে কিশোর 363 ও কিশোরী 243 জন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং জেলা ক্রীড়া অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। পুষ্টি সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্টের অর্থায়নে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে আজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনের শুরুতেই কুইজ প্রতিযোগিতায় 33 জন নারী অংশ নেন। পরে অনুষ্ঠিত হয় পুষ্টিকর রান্না প্রতিযোগিতা। প্রতিযোগিতায় 22 জন কৃষানী পুষ্টিকর খাবার তৈরিতে নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতা প্রদর্শন করেন। একই সঙ্গে কৃষানীরা পুষ্টিভিত্তিক একটি নাটক মঞ্চস্থ করেন। নাটকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শিশু পুষ্টি, কিশোর কিশোরী পুষ্টি, মাতৃপুষ্টি, প্রবীণদের পুষ্টি এবং কৃষকদের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব নিয়ে বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে জেলার 7টি উপজেলার বিভিন্ন গ্রামের 317 জন ব্যক্তি উপস্থিত ছিলেন।
সিলেট সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। আজ সীমান্তের বাংলাবাজার, বিছানাকান্দি, প্রতাপপুর, সংগ্রামটিলা, মিনাটিলা ও ডিবির হাওর এলাকায় বিজিবি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় মহিষ, জিরা, বাসমতি চাল, চিনি, চকলেট, অলিভ অয়েল, চা পাতা, মাদকদ্রব্য সহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের মূল্য ৪৩ লাখ টাকা। সবশেষ আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম, উত্তর, পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ১৬ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ২৩ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।